আমি ইদানিং দেখছি যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কোম্পানি মানে কানাডাতে ওয়ার্ক পারমিট, অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট, এরপরে আপনার ইউএসএ তে ওয়ার্ক পারমিট, এরকম লুক্রেটিভ অ্যাড দিচ্ছে। বাট আমার কাছে কেন জানি মনে হলো এই অ্যাডগুলো ফেসবুকে যেহেতু দিচ্ছে সেহেতু অনেক মানুষের কাছে যাচ্ছে, অনেক মানুষেরা দেখতে পাচ্ছে আর কি। এই ধরুন খুব অষ্টম শ্রেণী পাশে আপনার কি বলে ড্রাইভার, এরপরে আম বাগানে কাজ, লিচু বাগানে কাজ, এরকম নানান রকম কাজের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড দিচ্ছে। 15 দিনের ভিতর ভিসা, 20 দিনের ভিতর ভিসা। বিলিভ মি, এই জাতীয় স্ক্যামে ফেসবুক পুরো 6 লাখ। তো আমার এই ভিডিওটি আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন। আর আমার অনুরোধ, আপনার যারা আপনি দেখার পরে আপনার যে সারাউন্ডিংস, ফ্রেন্ড সার্কেল অথবা আপনার বন্ধু বান্ধব রয়েছে তাদের সাথে আপনি শেয়ার করবেন। কারণ হচ্ছে এই ভিডিওটিতে ওই মানুষগুলোর কথা বলবো যারা এই স্ক্যাম করছে, যারা মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, যারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে মানুষের কাছে টাকা নিচ্ছে এবং কাজের কাজ কিছুই হচ্ছে না। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আপনি যে বিদেশে ওয়ার্ক পারমিটে যাবেন আপনাকে কোয়ালিফাইড হইতে হবে। যারা স্টুডেন্ট তাদের ডকুমেন্টস থাকে, তাদের সার্টিফিকেট থাকে, তাদের আইএলস স্কোর থাকে, তো তারা যেতে পারে। কিন্তু যখন আপনি দেখছেন যে আপনার কত 2000 কানাডিয়ান ডলার আপনার কাজের যে বেতন সেটা আপনার 15 দিনে ভিসা হয়ে যাচ্ছে, সব টাকা ভিসার পরে নিবে, এরকম ভাবে আসলে হয় না। ইটস টোটালি স্ক্যাম। আমি বলছি না যে ওয়ার্ক পারমিট নেই, ওয়ার্ক পারমিট আসলে আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে আপনি অবশ্যই যেতে পারবেন। তবে কানাডা, অস্ট্রেলিয়া, স্পেশালি এই দুটো কান্ট্রিতে কিন্তু আপনার সুপার কোয়ালিফাইড না হলে আপনি যেতে পারবেন না। অর্থাৎ আপনার আইএলটিএস থাকতে হবে। এখন আপনি আমাকে বলুন, ক্লাস 8 পাস করা একটা মানুষ সে কিভাবে আইএলটিএস এ বসবে? অথচ আপনাকে অফার কি দেওয়া হচ্ছে, যা আপনি অস্ট্রেলিয়াতে আসতে পারবেন, আপনি অস্ট্রেলিয়াতে কাজ করতে পারবেন, লিচু বাগানে কাজ করতে পারবেন, আম বাগানে কাজ করতে পারবেন। দিস ইজ টোটালি ফ্রড। কাইন্ডলি আপনারা কেউ এখানে টাকা দিবেন না। অনেকে বলছে যে 11,000 টাকা দিয়ে আপনি সরকারিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার এই 11,000 টাকা ধরেই লস হবে। একটা জিনিস ভালো করে বুঝুন, এই ধরুন আপনি 11,000 টাকা দিলেন, এরকম করে বাংলাদেশ থেকে যদি কোনো কারণে 100 জন মানুষের কাছ থেকে বা 200 জন বা 500 জন মানুষের কাছ থেকে 11,000 টাকা করে নেয়, তাহলে তাদের কি পরিমাণ ইনকাম? আপনার তো 11,000, বাট যখন এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করছেন তখন এটা কি পরিমাণ টাকা? ইটস টোটালি স্ক্যাম। সো আমি আপনাদের অনুরোধ করব, যারা ফেসবুকে দেখছেন যে কানাডাতে ওয়ার্ক পারমিট, অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট, দয়া করে এইসব এজেন্সির সাথে যোগাযোগ করবেন না। আমি এই জন্যই বলেছি যে কেউ কেউ আমার এই ভিডিও দেখে বেজার হবে, বিকজ তাদের ব্যবসা নষ্ট হবে। তো আমি অনুরোধ করবো এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। শেয়ার করুন এই কারণে যাতে অন্যান্য মানুষগুলো জানতে পারে। আমি অনেকদিন স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করছি, ওয়ার্ক পারমিট নিয়ে আমার এখানে অনেকেই আসে, বাট আমি এখনো পর্যন্ত কাউকে ওয়ার্ক পারমিটে আমি ইনসিস্ট বা আমি কাউকে সাজেস্ট করছি না, বিকজ ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নানান রকম জটিলতা থাকে আর কি। কিন্তু আমি সব থেকে বড় যে বিষয়টা দেখেছি, সাধারণ মানুষ যারা যারা কম শিক্ষিত, অর্থাৎ এসএসসি পাস অথবা আপনার ধরেন 8 পাস, তারা এই বিদেশ যাওয়ার প্রতি আগ্রহ বেশি, প্রবণতা বেশি, এবং তাদের সাথেই কিন্তু এই স্ক্যামটা করার সুযোগও রয়েছে। এই আপনাকে ঢাকায় নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে যদি ট্রেনিং করাচ্ছে, অথবা আপনাকে ভুয়া যেসব কাগজপত্র সেগুলো দিয়ে ভিএফএস ফেস করাচ্ছে। তো আমি বলবো কাইন্ডলি আপনারা এই জাতীয় স্ক্যামের শিকার হবেন না। এবং যারা শিক্ষিত মানুষ, যারা বোঝে, তাদের সাথে একটু আলোচনা করুন, বিকজ এরকম ভাবে আসলে যাওয়া যায় না। বিশেষ করে কানাডা এবং অস্ট্রেলিয়া, দ্যাট ইজ ভেরি টাফ, ভেরি টাফ। তো আমি অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন। আর যখনই দেখবেন ফেসবুকে এরকম লুক্রেটিভ অর্থাৎ আকর্ষণীয় অ্যাড দেওয়া, ওখানে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে 1 মিনিট নষ্ট করা মানেও আপনার 1 মিনিটের টাকা নষ্ট করা। তো পারলে আপনারা যেমন মিডল ইস্ট আছে যেখানে সরকারিভাবে লোক নিচ্ছে, মালয়েশিয়া আছে সরকারিভাবে লোক নিচ্ছে, সেখানে অ্যাপ্লাই করুন, নট এ প্রবলেম। বাট কানাডা, অস্ট্রেলিয়া, ডোন্ট অ্যাপ্লাই দেয়ার। এটা কিন্তু টোটালি স্ক্যাম, টোটালি স্ক্যাম। তো সবাই ভালো থাকবেন। আর যদি আমার এই কথা মনে হয় যে না 10 জনকে জানালে 10 জন মানুষ একটু হলেও সচেতন হবে, তো অবশ্যই শেয়ার করেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও বলছি, ফেসবুকে এরকম আকর্ষণীয় অ্যাড দেখে কেউ টাকা পয়সা দেবেন না। আমি অনেককে দেখেছি আমার এই অফিসে এসে তারা জানতে চেয়েছে, ভাই আমি তো এরকম 30,000 টাকা দিয়ে বসে আছি, আসলে দেখেন তো এটা কি। আমি তখন দেখেছি যে তাদের যে ডকুমেন্ট সেগুলো একটু ভুয়া, সেখানে স্পেলিং মিস্টেক আছে, সেখানে ওয়েবসাইটের মানে তারা সাজায় দিয়েছে আর কি। সো প্লিজ এরকম ভাবে কেউ টাকা পয়সা নষ্ট করবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। স্টুডেন্ট ভিসা সম্পর্কিত যদি কোনো হেল্প লাগে, অবভিয়াসলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।